1905 মোটামুটি যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে, ভিতরে আরও কিছু কোশ্চেন থাকতে পারে, এটা আমরা নেক্সট রিভিশনের সময় দেখুন, এখন আর নাই কিছু। 1900 এবার আইব 1906। 1906ও খুব ইম্পর্টেন্ট একটা টাইম, 1906। ঠিক আছে, 1906 আবার আমরা কী সেটা দেখুন। 1906 প্রথমে আমরা আইব যে কংগ্রেসের মিটিং, আইএনসি মানে আমরা কংগ্রেস জানি। ঠিক আছে, কংগ্রেসের মিটিং নেই, কংগ্রেসের মিটিংটা কই ছিল 1906? 1906 কলকাতাতে কংগ্রেসের মিটিং হয়েছিল। ঠিক আছে, ক্যালকাটা। ঠিক আছে, এটারে কেটা হেড করছিল, হেড কেটা আসলো, ওই মিটিংয়ের হেড আসলো দাদাভাই নৌরুজি। দাদাভাই নৌরুজি দেখো একবার আইয়া গেছিলো 1885, দাদাভাই নৌরুজি আসলো, এবারও দাদাভাই নৌরুজি আইসে। ঠিক আছে, তাই নিয়ে সম্বন্ধে একটু জানবো আমরা পরে, অনেকটা পরে, তাই নিয়েও অনেক জিনিস আছে তাই সম্বন্ধে, তাই নিয়ে কোশ্চেন আইয়ে তাই নিয়ে এই তাই হেড মানে প্রেসিডেন্ট আর কি, লিডার আসলো। ঠিক আছে, তাই প্রেসিডেন্ট আসলো, ওই সবার প্রেসিডেন্ট আসলো দাদাভাই নৌরুজি। এমনকি দাদাভাই নৌরুজি ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম মানে এই যে 1885 থেকে যেন তোমার এই কংগ্রেস স্থাপিত হয়েছে, এর মধ্যে 1885 থেকে 1947 পর্যন্ত, 1247 পর্যন্ত এই বছরের মধ্যে সবচেয়ে বেশিবার প্রেসিডেন্ট আসলো দাদাভাই নৌরুজি। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ প্রেসিডেন্ট আসলো, ম্যাক্সিমাম নাম্বার আমি লিখা দিই। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম ম্যাক্স দিকে ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম টাইমস প্রেসিডেন্ট, মানে কংগ্রেসের যতগুলি মিটিং হয়েছে না এর মধ্যে তিনি 3বার আসলো, 3বার তাই প্রেসিডেন্ট আসলো। যেমন 1885 একবার দেখছো, 1906 দেখছো, এর মধ্যে আবার কোন একটা ইয়ার হয়েছে এটা আমি ফাইলে আবার কয়ে দিব। ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা আইছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস কেডা প্রেসিডেন্ট আসলো কংগ্রেসের মধ্যে, দাদাভাই নৌরুজি। আর এটা আছে দাদাভাই নৌরুজির সঙ্গে নিজস্ব কথা, এটা বাদ। এবার হয়েছে গিয়া 1906 ব্যাপার। 1906 কিন্তু ছিল 1906 যে সেশনটা হয়েছিল এটা হয়েছিল কলকাতাতে, হেড করছে দাদাভাই নৌরুজি। ঠিক আছে, এখানেও কয়েকটা ডিসিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ডিসিশনটি খুব ইম্পর্টেন্ট ডিসিশন। ঠিক আছে, যেমন এখানে দুটা ডিসিশন হয়েছিল যে স্বদেশী মুভমেন্ট করুন আর আমরা এন্টি পার্টিশন করুন। ঠিক আছে, স্বদেশী মুভমেন্ট মানে যে জিনিস আমরা বর্জন করুন, এন্টি পার্টিশন যে পার্টিশনটা হয়েছিল বেঙ্গল পার্টিশন, এটার বিরুদ্ধে আমি কথা বলবো। ঠিক আছে, পার্টিশন বানানটা ভুল হয়েছে একটু, এটা সংশোধন করে নামবো PRTI। ঠিক আছে, এখানে 4টা ডিসিশন নেওয়া হয়েছে, আমি লিখা দিই এখানে 4। হ্যাঁ, 4 ইম্পর্টেন্ট, 4 ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে। কিতা কিতা? নাম্বার 1 হয়েছে এখানে হয়েছে স্বরাজ। স্বরাজ কয়া স্বরাজ কয়া একটা ডিসিশন হয়েছে, স্বরাজ অ্যাজ এ গোল, স্বরাজ এজ এ গোল হিসেবে নেওয়া হয়েছে। স্বরাজ এজ এ গোল মানে কি তা, যে আমরা স্বরাজই চাই, আমরা পুরো মানে একদম পুরো স্বরাজ চাই, স্বরাজ না। তো এটা কিন্তু স্বদেশী, এটা স্বরাজ, স্বরাজ মানে স্বাধীনতা, স্বদেশী মানে নিজস্ব জিনিস আমরা গ্রহণ করুন। ঠিক আছে, আর স্বরাজ মানে স্বাধীনতা। হ্যাঁ, এরপর হয়েছে বয়কট। বয়কট তো মানে বুঝোই কোনো জিনিস বাদ করুন, বয়কট অফ ফরেন গুডস। গুডস মানে হচ্ছে গিয়া জিনিসপত্র, গুডসের মানুষ হচ্ছে জিনিসপত্র মানে হচ্ছে এই গুডসের মানুষ জিনিসপত্র, ফরেন মানে বিদেশি, বিদেশি জিনিসটা আমরা বয়কট করুন। ঠিক আছে, বিদেশি জিনিসপত্র আমরা বয়কট করুন। এটাও কিছুটা স্বদেশী মুভমেন্টের মতো নেই, কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডিসিশন আবার লো হয়ে গেছে, কি দেখা যায় 4টা ডিসিশন। এখান থেকে আইয়ে আরেকটা হচ্ছে যেমন স্বরাজ ছিল, এবার স্বদেশী হইব। যে ডিসিশনটা প্রথমে নেওয়া হয়েছিল 1905, এইটা আবার নেওয়া হয়েছে স্বদেশী। আর 4 নম্বর হচ্ছে গিয়ে ন্যাশনাল এডুকেশন, এইটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি এমন কোশ্চেন আইয়ে যে ন্যাশনাল এডুকেশন পলিসি কংগ্রেসের কোন সেশনে নেওয়া হয়েছে, মানে কংগ্রেসের কত সালে নেওয়া হয়েছে, কোন সেশন মানে কত সালে, তাহলে 1906 সালে। কার অধীনে নেওয়া হয়েছিল? দাদাভাই নৌরুজি এই সময় হেড আসলো, তো তাদের অধীনেই ন্যাশনাল এডুকেশন পলিসি নেওয়া হয়েছিল। ঠিক আছে, এর অধীনে ন্যাশনাল এডুকেশনের অধীনে নেওয়া হয়েছে। আর এইটার অধীনেই একটা জিনিস বানানো হয়েছে যে ন্যাশনাল এডুকেশন এডুকেশন কাউন্সিল বানানো হয়েছিল। ঠিক আছে, এই 4টা জিনিস মনে রাখবো। প্রথম হচ্ছে স্বরাজ এজ এ গোল, বয়কট হয়েছে ফরেন গুডসরে, আর স্বদেশী মুভমেন্ট এটা গ্রহণ করছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এই 4টা জিনিস এই কংগ্রেসের 1906 অধিবেশন ক্যালকাতাতে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এটা আরেকটু অ্যাড হইব, এটা আমি আরেকটা পার্টে বানাইতেছি।